কথাই শুধু বলবো যে আমার কথা হচ্ছে যে এই মেসেজটি আমি পেয়েছিলাম এটি আসে কারো 15 নির্বাচনের 3 থেকে 4-5 দিন পরে, এবং আমি ওনাকে আপু ডাকলাম। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ গতকাল আমি দেখেছি উনি তো একজন মা, একজন নেত্রী, সাধারণ সম্পাদক। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 106 জন বলবো না আর 103 জন বলবো না, যারা বাকি আছে আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি দীপজল পর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পীর কার্ডটা ফিরে দেওয়া উচিত আমি মনে করি। আমরা সুযোগে আসছে, আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে যে গিয়েছেন পিকনিকে, গত পিকনিকে ওনার কথা শুনলাম, কি কি কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনার শুনলেই বুঝতে। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে যাচ্ছে মুখ দেখলো, যাকে যা চিনলো, তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা, আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আপনাদের জন্য। আমার 19 সংগঠন আমাদের 2-3 জন আসে না, 95% সাকসেস, তার মানে কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি। তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা। ওই যে কিঞ্চিত বললাম না, বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল, একটু হার্ট বিট ছিল, কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই 104 জন বা 150 জন যে কত হোয়াট এভার মানে নাম্বার অফ পিপল যারা বাদ পড়েছিলেন, যে কারণেই বাদ পড়েছিলেন তারা, সেটা দুঃখজনক অধ্যায়। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না। বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি, বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম। এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করলাম, যখন প্রেসিডেন্ট ছিলাম বিজেপি সাহেবও চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি, অনেক আগে থেকে চেষ্টা ছিল। যাই হোক, এইবার তারা হয়েছিল এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম। আমার ইস্তেহারের 2 নম্বর পয়েন্টটা ছিল যে যারা 104 হোক বা 114 হোক বা 140 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম, সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন। আমরা বলেছি এক কথা, এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন। তারা আমি 3টা আউটডোর করেছি। তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো, ওনারা বললেন না, একসাথে দিব, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন, 103 জন আপনারা না, আজকে থেকে আপনারা এখন 540 জন, 103 জনকে আজকে থেকে বিলুপ্ত, 103 জন বিলুপ্ত। আপনাদের একটাই সমিতি, একটাই সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি, এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো, এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। আজকে থেকে হিন্দিতে একটা কথা আছে, সেটা হচ্ছে বলে সুবহ কা ভোলা আগার শাম কো ঘর লৌটে তো সে ভোলা নাহি ভুলতা। বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আসতে পারতেছে না, তাকে নিখোঁজ বলো না। সন্ধ্যার সময় যদি সে বাসে চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না, সে তো বাসায় চলে আসছে। আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে আসে, ঘরের সন্তান ঘরে আসছে, জোর একটা হাত তালি। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা আপনাদের ক্যাবিনেট আপনার। আমি বলেছিলাম আমাদের এখানে সভাপতি না, আমরা কোনো সভাপতি না, আমাদের এখানে দিলে আপনাকে দিয়ে দেন, দিলে আপনাকে দিয়ে দেন, ভাই দিলে আপনাকে। আমরা এখানে বলছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেট প্রেসিডেন্ট না। দেখুন আমার দিক থেকে, ভাই আমার দিক থেকে সব দিক থেকে সম্পূর্ণ, উনি আর কি প্রেসিডেন্ট করবে। আমাদের এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হাইস্ট ভোট পেয়েছিল রত্না। আমাদের ভালো দিকগুলো বলে দেয়। রত্না বলেছে হাইস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে, যে সিনিয়র সুচিন্তা আপনার নাম আগে দেন, তারপর
আলিয়াজ কাকা, তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলি না আমাদের নিয়ম ছিল আগে নিয়ম যে হাইস্ট ভোট পাবেন না। ওই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছিল রুবেল ভাই, আমার স্বপ্ন দ্রষ্টা রুবেল ভাই আগে দেন। আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম, আমাদের প্যানেলটা এরকম। আমি প্রথম দিন কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই 21 জনের পড়ি, এই পরিষদ তোর পরিষদ, এই ছাদ তোর ছাদ, আমরা তোর। এবং আমি ওকে 2-3টা জায়গায় ওকে বানিয়েছি, কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের, আমরা তো অপারেট করবো যুদ্ধ, কিন্তু যুদ্ধে যাবে ওরা সাজাবে। তো ওইরকম করে বলে আমাদের মধ্যে দ্বিধা নেই, আমাদের মধ্যে কোনো সংকোচ নেই। আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো, যেভাবেই হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল। আমাদের দুজনকে 12টার সময় তারা আসছে, 12:30 থেকে ওয়েট করলো, কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে 4টায়। তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে, আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ একটু জাস্ট ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম। আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই, শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন, যারা 104 জন না, যারা যে কোনো ভাবে যারা মেম্বার ছিলেন, যারা একবার কাটিয়েছিলেন, যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার। এবং কেউ যদি বাদ পড়ে থাকে যা মেম্বার ছিলেন আপনাদেরকে জানিয়ে দেবেন। এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে আমি তাদেরকে যে 1 সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন, নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ। নতুন কার্ড থেকে তারা যারা বাদ পড়েছে তারা নতুন কার্ড পাবে। আপনারা তো ইয়েতেই আছেন, কমিটিতে আছেন, যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো, আমাদের ইয়ের মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবো কারা কারা বাকি আছে, আমরা সময় দিব। যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা সব ভাই এক। আর আমি বলি আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব। আর আপনারা আমাদের এই সবাই ওই যে 570 জন এরা আমরা সবাই, আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি। যখন কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবাই সাধারণ সম্পাদক, আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই ভাই। পরিপন্থী যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সেই সাজা ভোগ করতেই হবে। সেটা যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেবো শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।